না হয় বাংলাদেশের মধ্যে 98% মুসলমান মাঠে নেমে হিজবুত তাওহীদকে অবাঞ্ছিত ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘোষণা কইরা দিতে চাই, সেই মঞ্চ থেকে আপনারা দেখেছেন কাদিয়ানি কাফেরের ঘোষণার জন্য আমাদের মধুপুরী পীর সাহেব বাংলাদেশের 64 জেলা ঘুরে ঘুরে কথা বলছেন। এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানি কাফের ঘোষণা করতে হবে, না হয় আবারও বাংলাদেশের মধ্যে জুলাই হবে, 24 জুলাই আবারও 26 আগমন করবে এবং সেই দেশকে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবা। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, আজ আমরা মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের উদ্যোগে আজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমাদের এই সংগঠনের ব্যানার থেকে আজ আমরা দাঁড়িয়েছি দুইটা বিষয় নিয়ে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ তাআলার নিজের বাণী, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন চলে আসে বাতিল তখন সময় আর সামনে প্রকাশ পাইতে পারে না, সবাই দূরীভূত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় তৌহিদি জনতা, আজ আমরা মুসলিম যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এক সমাবেশ, আমাদের এখান থেকে দুইটা উদ্দেশ্য। একটা হলো রাগেশ্বরী যেই মন্দিরের মধ্যে সমকামিতা এবং বিবাহের যে উচ্ছেদ হয়েছে, প্রকাশ পেয়েছে, আজ অনেক মিডিয়াওয়ালা ভাই বলেছেন, ভাই আপনাদের সেই বিবাহের ডকুমেন্টস দেন। আজকাল আপনারা জানেন সেই ডকুমেন্টস একমাত্রই সোশ্যাল মিডিয়া। আমরা সাথে কাগজ নিয়ে আসতে কি হবে? আজ দেশের মধ্যে বিশ্বের মধ্যে কি হয় না হয় শুধুই মাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই ব্যানার থেকে আমরা জানিয়ে দিতে চাই, সমকামিতার জন্য সেই দেশের মধ্যে মুক্তিযোদ্ধা হয় নাই, সেই সমকামিতার জন্য জুলাই আন্দোলন 24 সালে হয় নাই, সেই দেশের মধ্যে হাজারো আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। সেই দেশ স্বাধীন হওয়ার সময় লক্ষ মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, সেই দেশ হলো শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ আলীর দেশ। সেই দেশের মধ্যে কোনো অপকর্মের কাজ চলবে আর 98% মুসলমান ইসলামী তৌহিদি জনতা মাদ্রাসার আলেম মসজিদের ইমাম খতিব সহ বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রিয় তৌহিদি জনতা, আজকে আমাদের এখান থেকে দাবি, বাংলাদেশের মধ্যে সমকামিতা সব কিছুর সব কর্মকাণ্ডগুলো সব বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে বিনীত অনুরোধ জানাবো, আবদার করব, আমার দেশের মধ্যে যে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, সেই আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? সেই দেশের মধ্যে মুসলমানরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বাম রামপন্থীরা, আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে কয়েকজন লোক মিলে বামপন্থীরা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা এটা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ জুলাই আন্দোলনের সময় মিনিমাম 60% মাদ্রাসার মসজিদ উলামায়ে কেরামরা মাঠে নেমেছিল। কথা বলেন ঠিক কিনা? জানেন যারা জুলাই যোদ্ধারা অনেকেই কোরআনের হাফেজ। নাসির উদ্দিন পাটোয়ারি মাদ্রাসার মধ্যে এক বছর শুধুমাত্র বাকি না হয় সে একজন মাওলানা আলেম। ওসমান হাদি ভাই হাফেজ ছিল। এরকম যারা নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ সবাই মসজিদের মধ্যে ইমামতির যোগ্যতা রাখে। তারা সেই দেশের মধ্যে পরিচালনার জন্য যোগ্য, যদিও তারা বয়স কম। আজকে আমাদের সেই ব্যানার থেকে বলে দিতে চাই, এই দেশের মধ্যে কোনো ফ্যাসিস্টকে সরানোর জন্য বিএনপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম, খেলাফত মজলিস
সহ জামাত ইসলাম সহ কোনো রাজনৈতিক দল তাদেরকে বিতাড়িত করতে পারে নাই। শুধুই মাত্র আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিয়ে তিনি রাত্রে আন্দোলন করে জুলাই যোদ্ধারা নামাজ পড়ে সেজদা করে আবাবিল হয়ে আল্লাহর পক্ষ থেকে মাঠে নামছে। 16 বছরের স্বৈরাচারী জুলুম সরকার শেখ হাসিনা আজ 2 বছর হয়ে গেল, আজও প্রকাশ্যে আসতে পারে নাই, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা জানিয়ে দিতে চাই, কোন বামপন্থীরা বাংলার জমিনে দাঁড়াইয়া মৌলবাদের বিরুদ্ধে অবস্থান করবে, ডাগেশ্বরী মন্দিরের মধ্যে সমকামিতার বিবাহ হবে, এটা বাংলার জমিনে করতে দেওয়া হবে না। দ্বিতীয় আমার বক্তব্য বলে শেষ করছি, আজকে আমাদের ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান, যার নাম হলো সেলিম। সে এই সংগঠনের মধ্যে পণ্ডিত। সেই পণ্ডিত আমরা আজকে এই ব্যানার থেকে জানিয়ে দিতে চাই, হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তানকে বাংলাদেশের মধ্যে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমরা চাই আপনার বাবা শহীদ জিয়াউর রহমান সাহেবের মতো দেশ পরিচালনা করবেন। আমরা আশাবাদী আপনার মা বেগম খালেদা জিয়া উনার মতো দেশকে আপনি পরিচালনা করবেন। মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামদের পক্ষে থেকে আপনার কাছে সেই অনুরোধ, হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান সেলিম, যেই আমরা দেখেছি গত 3-4 দিন আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে, তারা তাদের কর্মসূচি করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকের এই ব্যানার থেকে জানিয়ে দিতে চাই, হিজবুত তাওহীদকে বাংলাদেশের মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তাওহীদ, হিজবুত তাওহীদ কাফের কাফের। আমি বলবো হিজবুত তাওহীদ কি, আপনারা বলবেন কাফের কাফের। হিজবুত তাওহীদ কি? হিজবুত তাওহীদ কাফের কাফের ঘোষণা করতে হবে। হিজবুত তাওহীদ কাফের কাফের। সম্মানিত প্রিয় তৌহিদি মুসলিম জনতা, আমার শেষ কথা আজকের এই বক্তব্য থেকে শেষ করে দিতে চাই। আজকে আমাদের এই ব্যানার থেকে আমরা 2টা জিনিস নিয়ে হাজির হয়েছি। এই 2টা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে, হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তানকে ইসলামের অবমাননা করে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম উলামায়ে কেরাম নামাজ কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, তাকে অতিবিলম্বে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। না হয় বাংলাদেশের মধ্যে 98% মুসলমান মাঠে নেমে হিজবুত তাওহীদকে অবাঞ্ছিত ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘোষণা কইরা দিতে চাই, সেই মঞ্চ থেকে আপনারা দেখেছেন কাদিয়ানি কাফের ঘোষণার জন্য আমাদের মধুপুরী পীর সাহেব বাংলাদেশের 64 জেলা ঘুরে ঘুরে কথা বলছেন। এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানি কাফের ঘোষণা করতে হবে, না হয় আবারও বাংলাদেশের মধ্যে জুলাই হবে, 24 জুলাই আবারও 26 আগমন করবে এবং সেই দেশকে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবা। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।